নমস্কার বন্ধুরা, পুষ্পতি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো, আজ আমি চলে এসেছি রান্নাঘরে। দুটো ডিম নিয়েছি, ডিম দুটো আমি সেদ্ধ করে নিয়েছি, আর আলু দুটোও সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, দেখো এরকম টিপলে পরও নরম গলে যাচ্ছে না, এইরকমভাবে অল্প হালকা করে সেদ্ধ করে নিয়েছি। দুটো আলু নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। প্রথমে আমি এই আলু আর ডিমটাকে গ্রেট করে নেব। এখানে দেখো 2 কোয়া রসুন নিয়েছি, একদম 2টো রসুন আর 1 টুকরো আদা নিয়েছি। এই সমস্তগুলো আমি এবার গ্রেট করে নেব। এরকম একটা সরু গ্রেট নিয়েছি, এরকম একটা সরু গ্রেট করে আমি গ্রেট করে নিচ্ছি। প্রথমে ডিমটা গ্রেট করছি। দেখো কত সুন্দর হচ্ছে, দেখো একটা ডিম থেকে কতটা গ্রেটার হয়েছে। এবার এই ডিমটাকেও গ্রেটার করে নিচ্ছি। দেখো ডিম দুটো গ্রেট হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে। দেখো এরকম সরু গ্রেটারে করলে পরে খুব সুন্দর গ্রেট হয়। এবার আলু দুটোকেও আমি এর মধ্যেই গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে নিলাম। এবার এই যে 2 কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি, এবার এইগুলোকেও আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি। আদাটাকে গ্রেট করে নিলাম। চাইলে তোমরা আদা রসুনটা বেটে দিতে পারো, আমি সামান্য বলে গ্রেট করে নিলাম। আদা রসুনটা আমি গ্রেট করে নিলাম, আর দেখো কত সুন্দর লাগছে। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দারুণ মজাদার একটা রেসিপি, খেতে দারুণ টেস্টি। দেখো এখানে আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়েছি, একদম সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাট মশলা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন। এখন একে একে আমি এখানে ডিম আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটা খুব সামান্যই দিয়েছি জিরের গুঁড়োটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা তোমাদের ঝাল বুঝে দেবে, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে দেবে। দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ডিম আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। একদম শুকনো শুকনো করে মিশিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এই 2 চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে চালের গুঁড়িও মিশাতে পারো, আতপ চালের গুঁড়ি, তাহলেও হবে। এটা দিয়ে কী বানাবো বলো তো তোমরা? এটা দিয়ে বানাবো ডিম আলু দিয়ে ললিপপ। দেখো হাতে একটু তেল গুলিয়ে নিয়েছি। এবার আমি এটা বানিয়ে নিচ্ছি ছোট ছোট বলের মতো। একটু টিপে টিপে ভালো করে বলটাকে বানিয়ে নেবে।
এইভাবে আমি সবটাই বানিয়ে নিচ্ছি। দেখো সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, আর কড়াইতে আমি তেলও বসিয়ে দিয়েছি, তার তেলটাও দেখো গরম হয়ে গেছে। এবার এই ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমটা একটু ফাটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে কালারটা খুব ভালো হবে। আর একটা করে বল আমি এই ডিমের কোট করে নিচ্ছি ডিম দিয়ে, আর বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম আছে। এবার আমি উল্টিয়ে দেব। প্রথমে তেলটা খুব বেশি তেতে গেছে বলে একটা পুড়ে গেল। এবার দেখো যেগুলো আগে দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। দেখো এই দুটো ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। দেখো বন্ধুরা দ্বিতীয়বারে ভাজা হয়ে গেল। তোমরা এইভাবে করে খাবে আর খেয়ে বলবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের। দারুণ একটা মজাদার রেসিপি, তোমরা যদি না করে থাকো অবশ্যই যেন করে দেবে, বাচ্চাদের খাওয়াবে বাড়ির সকলকে। একদম ললিপপের মতন লাগছে। দেখো বন্ধুরা সবগুলোতেই আমার টুথকাঠিগুলো দেওয়া হয়ে গেছে। দেখো এইভাবে যদি সসের সঙ্গে খাওয়া হয় দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা আমি এবার আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।